হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। জেডএফএন চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো প্রতিদিন ভিডিও ছাড়তে খুবই টাফ। তো আমি চেষ্টা করি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও ছাড়ার জন্য। তো এখানে আমার যে কিচেনের যে শেলফটা, ওগুলো আমি একটু মুছে নিচ্ছি। আসলে এগুলা রেগুলার আমি মোছামুছি করি। আর রেগুলার না মুছলে এগুলাতে ধুলাবালি জমে যায়। তো একটা ঝাড়ুর মতো নিব, ছোট ঝাড়ুর মতো থাকে না, ওইরকম নিব ক্লিন করার জন্য। তো এখানে আমার যে দরকারি জিনিসপত্র আছে ওইগুলো আমি সবসময় চেষ্টা করি ক্লিন করে রাখার। তো অনেক সময় পারাও যায় না ক্লিন করতে, একদিন দুই দিন পর পর হয়। আবার কোনো কোনো সময় দেখা যায় যে রেগুলারও ক্লিন করে থাকে এগুলো। তো এগুলোর মধ্যে ধুলাবালি জমা হয়। আর কিচেনে যখন একটা তেল চিটচিটে চিটচিটে ভাব হয়ে যায়, তেল চিটচিটে দাগ হয়ে যায়। তো সবসময় এরকম ক্লিন করাই ভালো। আর আমার ফ্লাওয়ার বেস অনেক পছন্দ। আর আমি ফ্লাওয়ার বেস গুলো অনেক গুলো অনেক রাখি। চুলাতে বলে, রান্নাঘরে বলেন আর ইয়েতে বলেন, বাথরুমে বলেন, আমার বেডরুমে বলেন, আমি অনেক ফ্লাওয়ার বেস রাখি। আমার ভালো লাগে ফ্লাওয়ার বেস গুলো। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি রাতের বেলা কি কি রান্না করছি। তো এখানে আমি গরুর মাংসের একটা তরকারি বসিয়েছি। এখানে আমি সব মশলা দিয়ে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। আর অন্যদিকে আমি আলুর তরকারি বসিয়েছি। এটা ভ্যারাইটিস মাছ থাকে না, বড় ছোট, এগুলো দিয়ে রান্না করব। তো এখানে আমি আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখানে মাছ দেখতে পাচ্ছেন, ভ্যারাইটিস মাছ, টাকি মাছ, ট্যাংরা মাছ, মাগুর মাছ, এরপর আছে আপনার এই যে পুঁটি মাছ, সম্ভবত বড় পুঁটি মাছ। এখন আমি এটা আলুর মধ্যে দিয়ে দিব। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিব। আলুগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাবে মনে হয়, এরকম অবস্থা। আমি খেয়াল করিনি আগে। এইখানে আমি আলুতে অফ ক্যামেরায় ঝোলও দিয়ে দিয়েছি, পানি, যাতে ঝোলের সাথে মাছটা হয়ে আসে। কারণ আলু তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে প্রায়। ছেড়ে দিলাম। আগুনটা একটু বাড়িয়ে দিব, ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। একটু হালকা ফাঁক করে দিব যাতে পড়ে না যায়। আর এই যে মুগ ডাল দেখতে পাচ্ছেন, এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। তো এখন আমি মুগ ডালটা দিয়ে দিব, পানিটা ঝরিয়ে নিই। আমি এখন তরকারিতে মুগ ডালটা দিয়েই দিব, যেহেতু মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। তো দেওয়া শেষ, এখন নেড়ে চেড়ে দিব ভালো করে। আর আমার এই যে বিয়ে বাড়িতে অনেক সময় দেখা যায় না, রোস্ট রান্না করে, তারপর গরুর মাংস ভুনা করে, এগুলা রান্না করে। আর মুগ ডাল যেটা দেয়, ওইটা আমার খেতে এত ভালো লাগে, কেন জানি না। তো এখানে আমি একটা টমেটো দিব।
আগে টমেটোটা কেটে নেই। এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি। আর মাংসের তরকারিতে বা ভুনা যে কোনো তরকারিতে টমেটোটা দিলে যেমন অনেকটা স্বাদ বেড়ে যায়। আমি সবসময় চেষ্টা করি টমেটো দেওয়ার, ভুলে যাই না। অনেক সময় দেখা যায় যে ঘরে টমেটো থাকে না। আসলে টমেটো তো অনেক ইউজ হয়, সালাদ বলেন, তারপরে আপনার মাংস ভুনা বলেন, ভুনা খিচুড়ি বলেন, এইসবে মানে টমেটো ইউজ সবসময় ইউজ হয়। তাই টমেটো ঘরে থাকাই না বললে চলে। আরেকটা জিনিস বেশি ইউজ হয় আমার ঘরে, সেটা হচ্ছে ডিম। সকালে অনেক সময় নাস্তার সাথে ডিম ভাজি বা ডিম দিয়ে যে কোনো একটা কিছু স্যান্ডউইচ বানানো, এরকম করতে করতে দেখা যায় কি ডিমটাও থাকে না অনেক সময়। তবে থাকে না বলতে, সকালে যদি থাকে, দিনের বেলা আর থাকে না, রাত্রে আবার আমার হাজবেন্ড আবার নিয়ে আসেন, এইভাবে। অন্যদিকে আমার যে আলুর তরকারিটা প্রায় হয়ে আসছে। তো ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামানোর পালা আর কি, নামানোর পালা আমার। আজকে কি হয়েছে, আমি আসলে ভয়েসটা ভিডিওর সাথে সাথে দিচ্ছি, তাই হয়তো এরকম নার্ভাস লাগছে। তো এখন আমি কিছু বাসনপত্র আছে ওগুলো ধুয়ে নিব। রান্নার তো প্রায় শেষ, তো এগুলা মোছার পালা। তো প্রতিদিনের কাজ আমার, রান্না শেষে এইসব, এই যে দেয়ালগুলো আছে ওইদিকে ছিটে পড়ে, এই দেখুন চুলার অবস্থা এরকম। সবারই চুলা এরকম হয়। রান্নার পরে আমি এগুলাকে ভালো করে ক্লিন করে ফেলি। তো রান্নাটা শেষ হোক, ক্লিন করে ফেলবো। এই যে পিছন দিকের যে এই দেয়ালটা চুলার অপোজিটে, এইটাও পরিষ্কার করি আমি। তো অনেকে এসে আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই, অনেকে এসে জাস্টিফাই করতে চায় আমার এই যে, মানে কি বলবো, যে কোনো আছে না, বাচ্চার সাথে আছে। আর এসে ওই দিন কে একজন এসে আমার ফ্লাওয়ার বেজের কথা বলছিল, আমার বেডরুমে বলছিল যে ফ্লাওয়ার বেসটা এত নোংরা হয়ে গেছে। নোংরা বলতে ধুলো জমে না, আমরা তো চারতলার উপরে থাকি, অনেক সময় দেখা যায় যে ধুলো জমে। তো বলছে এসে, তো মানুষ আর কিছু পায় আর না পায়, আসেই হয়তো আপনার একটা খুঁত ধরতে, আর তার জন্য খুঁজে বের করে যে আপনার কোথাও কোনো খুঁত আছে কিনা। তো এদের একটা অভ্যাস দেখবেন, এদের ঘরে আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন এদের বাথরুমের অবস্থাটা দেখবেন। যারা আপনার এই খুঁতগুলোকে ধরে, তাদের বাথরুমে দেখবেন পুশ শাওয়ারের মধ্যে যে পাইপটা থাকে ওটার মধ্যে কি রকম নোংরা। প্রত্যেকটা টেপের মধ্যে দেখবেন অতিরিক্ত নোংরা ছড়ানো। আর বাথরুমের বেসিনের মধ্যে দেখবেন যে নোংরা আর নোংরা, মানে আসে মানুষের ইয়ে করার জন্য, খুদ ধরার জন্য, কিন্তু নিজের যে কত খুদ সেটা তো আরেকজন, মানে ওরা যেভাবে বলতে পারে ওইভাবে তো আমরা বলতে পারি না, কি বুঝছেন? রান্না করবে কিন্তু পাকের ঘরটাকে ভালো করে ক্লিনই করবে না, এটা হচ্ছে ওদের অভ্যাস। এই যে দেখুন আমার মেয়ের খেলনা, তো যদি আসতো তাহলে এটা দেখলেও বলতো, আহারে রান্নাঘরে বাচ্চাদের খেলনা জিনিস। আরে বাবা, বাচ্চা আছে তো রান্নাঘরে খেলার জিনিস থাকবে না? ওইগুলো তো সব সময় থাকে না, ও যখন খেলাধুলা শেষ করে তখন আমি ওগুলো গুছিয়ে রাখি। তো এদেরকে যে কি বলবো, কিচ্ছু বলার নেই। এটা এখন আমি আমার মেয়ের খেলনার ঝুড়িতে রাখবো। এই যে রাখলাম। তো ওর একটাই অভ্যাস, ও সব কিছুকে অগোছালো করবে, করুক না করে, কারণ ও ছোট মানুষ এখন, ও এগুলো করার সময়। আমি জানি না, আমি মানে এত পরিষ্কার রাখি সবকিছু, তারপরে এসে কেউ কেউ খুঁত দেখায়, তখন আমার খুবই খারাপ লাগে। কেন যে এরকম খুঁতখুঁতে ভাব মানুষের মনে। আসলে যারা আপনাকে পছন্দ করে না, তারা এইভাবে আপনার কে নিয়ে মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, অন্য কেউ আবার কিছু মনে করবেন না। এই মাছগুলো এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। তো
কি আর বলবো, মানুষের অভ্যাস দেখলে মানে একটা যে মনোভাব নিয়ে থাকে সব সময় মানুষের খুদ ধরা। তো এদেরকে নিয়ে আর কি বলবো, এদের স্বভাবটাই এরকম যে কিছু পারুক আর না পারুক আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনার পিছনে সমালোচনা করবে, আপনার সামনে কিছু বলবে না। তো এদেরকে কি আর বলবো, যাদের নিজেদেরই কোনো ঠিক ঠিকানা নেই তারা আসে পরের খুদ ধরতে। আমার তো মনে হয় না যে আমার বেডরুম আমি প্রতিদিন প্রতিদিন ক্লিন করি। আমি যদি বাই চান্স একদিনও মিস হয়, তার মানে একদিনও যদি মিস হয় তারপরেও আমি আমার বেডরুম আর কিছু পারি আর না পারি আমার বেডরুমের ফ্লোরটা আমি মুছে রাখি। সব রুম না পারলেও আমার বেডরুমের যে ফ্লোর ওইটা মুছে রাখি, কারণ আমার একটা বাচ্চা আছে। আর 24 আওয়ার্স এর মধ্যে ও প্রায় প্রায় বলতে গেলে 19 আওয়ারই ও আমার বেডরুমের মধ্যেই থাকে। তাহলে এই বাচ্চাটা একটা জীবাণু সে থাকবে না? তা আমি আমার বেডরুমে সবকিছু ক্লিন করে রাখতে চাই। তো এখানে আমি ধনে পাতাটা আর কাঁচামরিচ কেটে ফেলেছি। তো এখন তরকারিতে দিব। তরকারি প্রায় হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি আমি তরকারিতে। এতে আলুর তরকারিতে আমি শুধু কাঁচামরিচটা দিব, কারণ ধনে পাতা অল্প। ধনে পাতাটা আমি মুগ ডালের মধ্যে দিয়ে দেবো, মুগ ডালে খেতে ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভয়েসটা ক্লিয়ার আসবে কিনা জানি না, আমি আজকে রান্না করে করেই ভয়েস দিচ্ছি। অনেক সময় দেখা যায় ভয়েস দিব দিব বলে আর ভিডিওই ছাড়া হয় না। তো যে কথা বলছিলাম, যে খুঁতখুঁতে স্বভাবের মানুষ, একটা বাচ্চা নিয়ে যে এত কাজ করি, তার মধ্যে আবার ঘরটা গুছিয়ে রাখি। আজকে সকাল 10টার সময় উঠেছিলাম। ওঠার পরে আজকে কোনো রান্না বান্না ছিল না, তাই ভাবলাম যে ইয়ে করি, বাথরুমটা ধুয়ে ফেলি। কারণ আমি 15 দিন, 1 সপ্তাহ পর পর আমি বাথরুম ক্লিন করি। আর গোসল করার সময় প্রতিদিনই বাথরুমটাকে ক্লিন করার চেষ্টা করি। আর ভালো করে 15 দিন বা 1 সপ্তাহ পর পর ধুয়ে ধুয়ে রাখি বাথরুমটা। তো প্রায় আমার 2 ঘন্টার মতো সময় লেগেছে, বিশ্বাস করবেন কিনা। আমার যে বাথরুমের বটলগুলা থাকে, শ্যাম্পু, তারপরে এই যে লিকুইড যা যাবতীয় থাকে না অনেক কিছু বাথরুমের মধ্যে, যে বোতলগুলা, বোতল যেটা আমরা বাংলায় বলি, ইংলিশে বলে বটল, আবার অনেকে আবার ফান্ডি নিয়ে নিবেন। তো এই এগুলা ক্লিন করতে তো অনেক সময় লাগে ভাই। আর আমার বাথরুমেতে একটা হাত মোছা যে তোয়ালে থাকে, ওইটাও ক্লিন করেছি। তারপর মিররটা ক্লিন করেছি। তারপরে আমার যে বাথরুমের যে দেয়াল আছে, তারপরে বাথরুমের যে ওই গ্লাস আছে ওইটা ক্লিন করেছি। মানে সম্পূর্ণ বাথরুমটাই ক্লিন করতে অনেকটা সময় লাগে। কেউ কেউ দেখবেন বলে, আহা, বাথরুম ক্লিন করতে এত সময় লাগে। আসলে বাথরুম ক্লিন করতে সময় লাগে না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ভালো করে পরিষ্কার করতে হলে সময় তো লাগবেই, তাই না? যারা আমার মতো বাথরুম ক্লিন করে থাকেন তারা অবশ্যই বুঝবেন। আর আমার মতো যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কেন কথাগুলো বলছি। কারণ আমার আজকে রাগ উঠছে, একজনের কথা মনে হয়েছে, তাই অনেক রাগ হচ্ছে, তাই বলছি। তো মাঝে মাঝে আমার অনেকের কথা আমি মিস করে যাই, বলে যাই, কিন্তু আমার এগুলো মনে থাকে না। যখন মনে হয় তখন অনেক রাগ হয়। তো আমি আমি যে এই কথাগুলো বলছি, অনেকে আবার বলবেন, আহা হা, কে উনি আবার অনেক পরিষ্কার দেখাচ্ছেন। আসলে এই কথাগুলো আমি বলতে চাইনি। কিছু কিছু মানুষের কথার উপর ভিত্তি করে এই কথাগুলো বললাম। যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেন, আপুরা ভাইয়ারা যারা আছেন, তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন। কারণ ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা এত সহজ না। কারণ এখানে ভিডিও শুট করতে হয়, ভালো ভিডিও ক্রিয়েট করতে হয়, তারপরে আপনার এডিটিং এর একটা ব্যাপার স্যাপার আছে, থাম্বনেল মেকের একটা ব্যাপার স্যাপার আছে। যারা ইউটিউব করেন তারা অবশ্যই জানবেন এই বিষয়টা। আর যেহেতু আমার একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, অবশ্যই বুঝতে পারছেন কতটা কষ্ট করে আমি ভিডিও মেক করি। আর এরপরেও যখন কারো মুখ থেকে প্রশংসা শুনি না, তখন নিজেকে মনে হয় কি করলাম জীবনে আসলে।
মানে মানুষ আমাকে এত সবাই না, কিছু কিছু মানুষের কথা বলবো, মানে এত নেগেটিভলি আমাকে নিয়ে চিন্তা করেন কেন? আমি এটাই বুঝি না যে আমার একটা বাচ্চা আছে, সেটাও বুঝতে হবে। আর বাচ্চাটাকে নিয়ে যে আমি এত কিছু করছি, আর অল্প স্বল্প যা কিছু পাচ্ছেন, আসলে আপনি আসেনি খুদ ধরার জন্য। তো অল্প স্বল্প যা করছি তার মানে প্রশংসা করার তো করবেই না, বরঞ্চ আপনার যা বদনাম আছে সেইটাকে উইথড্র করে দিবে, মানে মানে আনবক্সিং করে দিবে বলতে। এইটাই তো ভালো। এই যে একটা কথা আছে না, নিন্দুকরে ভাসিয়া বাসি আমি সবার চেয়ে ভালো, নিন্দুক সে যে আমার আশার ঘরের আলো। তো নিন্দুককে আমি স্বাগত জানাই, আপনারা নিন্দা করুন, কারণ আপনাদের নিন্দায় আমার আরো ভালো হবে, আমি বুঝতে পারবো আমার কোথায় কোথায় ঝামেলা আছে, আমি আরেকটু মানে সাবধান হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ নিন্দুককে। তো আমি কিছু বলে ফেললাম আজকে, একজনের কথা মনে পড়েছে, আমাকে বলেছিল। তাই কি বলেছিল? ওই যে ফ্লাওয়ার বেজের কথা। তো ফ্লাওয়ার বেজে অনেক সময় দেখা যায় যে ধুলো লেগে যায়। তো ওইটা তো সবসময় ক্লিন করা যায় না, হয়তো মুছা যায়, তবে 1 মাস 1.5 মাস পরে এটা ক্লিন করা হয়। তো এই যে ক্লিন করা নিয়ে কথা বলা হলো যে এত ফ্লাওয়ার বেজ কেন রাখো? আরে ভাই, এটা যার যে ব্যাপার স্যাপার। আমি ফ্লাওয়ার বেস পছন্দ করি, তাই আমি ফ্লাওয়ার বেস বেশি রাখি আমার কিচেনে, তারপরে আমার বেডরুমে ফ্লাওয়ার বেস গুলো অনেক বেশি থাকে। কারণ আমি এগুলো পছন্দ করি বিধায় আমার ফ্লাওয়ার বেস গুলো এত বেশি। আর এমন তো না যে আমি শুধু ফ্লাওয়ার বেস রাখি, আমি দেখেছি অনেকেই ফ্লাওয়ার বেস বাসায় রাখেন, আবার দেখেছি অনেকে আবার আমার দেখা দেখি আগে ছিল না, এখন ফ্লাওয়ার বেস রাখেন। তো যাই হোক, এটা হচ্ছে এক এক সময় এক একজনের রুচি পাল্টাতে পারে। এমন না যে আমার দেখে। তো আমি বললাম একটা কারণে। তো এরাই দেখবেন আমাকে নিয়ে মন্তব্য করছে। যারা আমার দেখে শিখে, তারা আবার আমাকে নিয়ে মন্তব্য করতে পছন্দ করে। তো তাদেরকে বলবো, প্লিজ নিজের লাইফ নিয়ে চিন্তা করুন, নিজেরটা নিয়ে নিজে ভাবুন, অন্যটা নিয়ে সমালোচনা করবেন না। যার যার ফ্যামিলি, যার যার সংসার, আহ, মানে আমি আমারটা। আপনি আপনারটা নিয়ে থিঙ্ক করবেন, আমি আমারটা নিয়ে থিঙ্ক করব, তাহলে দেখবেন সবকিছু অনেক সুন্দর। তো আমার রান্না বান্না প্রায় শেষ। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। রাইস কুকারে বসাইনি, কারণ আমরা মানুষ কম, মাত্র 3 জন, 3 জনের জন্য রান্না করা। তো এখানে ভাতটা প্রায় হয়ে এসেছে, আর চুলাটাও আমি ক্লিন করে ফেলেছি। আমি যে কতটা খুঁতখুঁতে তা আপনাদের যদি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে 2টা লুসনি, এগুলা আমি মনে করেন যে 2 মাস অথবা 1.5 মাস ইউজ করব, তারপর ফেলে দিই আমি। এগুলা আর ইউজ করি না। আমি এগুলা কিনে আনি আরএফএল বেস্ট বাই থেকে। আর কিছু আছে আমার আম্মুর হাতের বানানো, আমার আম্মার হাতের বানানো যেগুলা। আর এখানে আপনাদের একটা জিনিস দেখাই, আমি যে কতটা খুঁতখুঁতে, জানি না এটা আমার অভ্যাস, আমি এরকম করি। এরকম অনেকেরই অভ্যাস আছে, যেমন আমার মায়ের এরকম অভ্যাস। তো মায়েরা, সরি, মেয়েরা মায়ের অনেক কিছু পেটায়, তা আমিও মনে হয় আমার মায়ের মতো হয়েছি। তো এইটা দিয়ে আমি আমার যে রেগুলার যে গ্লাসগুলো আছে পানি খাওয়ার, ওইগুলো আমি ক্লিন করি। আর এইটা দিয়ে আমার যে থাই আছে, চুলার ঘরের থাই, গ্লাস যেগুলো আছে ওগুলো আমি পরিষ্কার করি। আর এটা দিয়ে আমি যে মেহমানরা আসলে এটা দিয়ে আমি প্লেট বলেন, তারপরে সুপের বাটি বলেন, নুডলসের বাটি বলেন, এগুলো ক্লিন করি। তো এটা বেশি ইউজ করা হয় না, যার কারণে এখনো এটা দেখতে একদম হার্ড আছে। তো এগুলো আমি রাখি আমার এই প্ল্যাটফর্মে, এই জায়গাটায়। তো আবার অনেকে বলবেন এগুলো কালো কেন? আসলে এগুলা রং উঠে গেছে তাই কালো। এগুলো চাইলে আমি সাদা করতে পারবো না, রং না দেওয়া অবধি। তো আর যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে টাওয়ালটা একটু আগে আপনারা দেখেছিলেন, এটা দিয়ে আমি চুলার যে আশপাশ এগুলা মুছি। আর যদি সাবান দিয়ে ধোয়ার পর এগুলা দিয়ে মুছি। আর এই যে তোয়ালেটা দেখছেন, এটা দিয়ে আমি যে প্লেট গুলা ধুই বা বাটি ধুই, ধোয়ার পরে এটা দিয়ে মুছি।
এই টাওয়ালটা দিয়ে। আর এখানে একটা দেখবেন, এইটা দিয়ে আমি মাছ কাটার পর যে রক্ত লেগে থাকে ওই জায়গাটা ক্লিন করে তারপরে আবার এটা আবার ধুয়ে রাখি। তো এখন বলুন আর আরেকটা জিনিস, এটা দিয়ে তো হাঁড়ি পাতিল মাজা হয়। তো এখানে আবার আমার মেয়ের জন্য খাবার বানিয়েছিলাম, তো এটা ভিজিয়ে রেখেছি, একটু পরে ধুবো। অনেকে দেখা যায় যে হাড় জিনিস লেগে থাকে পাতিলের মধ্যে না ভিজিয়ে সরাসরি ধুয়ে ফেলেন, যার কারণে ভিতরে জীবাণু লেগে যায়, এতে ফাঙ্গাস জমা হয় আর জীবাণু হয়ে যায়। আর এইটা দিয়ে আমি আমার রেগুলার যে বাসনপত্র এগুলো আমি ধুই, থালাবাটি এগুলো আমি ধুই এই এই যে জালিটা দিয়ে। তো এটা দিয়ে ধুতে আমার খুবই কমফোর্টেবল মনে হয়। তো কি আর বলবো, এত আপনাদেরকে আজকে দেখালাম যে আমি কতটা খুঁতখুঁতে, আর আমাকে নিয়ে এত সমালোচনা যারা যারা করেন তাদেরকে বলবো, যে জায়গায় আমি এত কিছু আমি চিন্তা ভাবনা করি যে কোনটা দিয়ে কোনটা পরিষ্কার করব, সেই জায়গায় আমাকে নিয়ে তো চিন্তা ভাবনা না করলেও পারবেন। প্লিজ আপনাদের টা নিয়ে আপনারা চিন্তা করুন, আমাকে না নিয়ে ভাবলেই হবে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম রাগের মাথায়, কেউ আবার কিছু মনে করবেন না। তো যাদের অভ্যাসটা এরকম আবার আপনারা মনে করবেন না যে আপনাদেরকে বলেছি। আমার অনেক ভিউয়ার্স আছেন, অনেক ফ্রেন্ড আছেন, তো হয়তো আমার কথাগুলোর সাথে আপনার লাইফস্টাইলটা মিলে যেতে পারে। আসলে দুঃখ থেকে বলছি এই কথাগুলো, অনেক সময় খারাপ লাগে এরকম বলে, যখন তখন অনেক খারাপ লাগে। একটা বাচ্চা নিয়ে যখন ঘরের অনেক কিছু করি আর এরকম কথা শুনি কারো কাছ থেকে, তখন খুবই খুবই খারাপ লাগে। তাই প্লিজ বলবো এসব নিয়ে সমালোচনা না করতে, যার যার ফ্যামিলি যার যার সংসার। যাই হোক আপুরা ভাইয়ারা, এখন আমার রান্না বান্না প্রায় শেষ। আর এখন খাবার টাইম, আমি টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর আরেকটা জিনিস, আমি খাবার সার্ভ করবার আগে টেবিলটা ভালো করে মুছে তারপর সার্ভ করি। অনেকে বলে যে খাওয়ার পরে সার্ভ করব, না, খাওয়ার পরেও করব, খাওয়ার আগেও করব। অনেকদিন 19-20 হতে পারে, অনেকে আবার মনে করবে যে বলে যে প্রতিদিন তো এরকম হয় না। আপনারা এক এক সময় আসবেন, যখন আমার কাজের সময় ঝামেলার সময়, তখন তো ঘরটা অগোছালো থাকবেই। তার মানে এই নয় যে প্রতি সময় আমার ঘরটা অগোছালো থাকবে। তো বলবো সবাইকে যে, সবাইকে না, যারা যারা এরকম মন্তব্য করেন তাদেরকে একটু নিজের দিকে একটু খেয়াল করুন, নিজে কেমন আছেন না আছেন সেটা দেখুন, অন্যকে নিয়ে না ভাবলেও হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন ডিনারের টাইম, আমি টেবিলটা গুছিয়ে খাবারটা সার্ভ করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না, অনেক সময় বাচ্চা নিয়ে সম্ভব হয় না ভিডিও করা, এডিট করা, ঝামেলা হয়ে পড়ে। তো আর অনেক সময় দেখা যায় ভিডিও কষ্ট করে ছাড়লাম, ভিউ হয় না, যার কারণে আরো মন খারাপ হয়ে যায়। তো এটা সলিউশন কি করব, দেখবো চ্যানেলটাকে আবার ঘেটে কি হয়েছে সমস্যা। আর যারা যারা আমার ভিউয়ার্স তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার সাথে সাথে আপনারা যদি ভালো লাগে তবে লাইক করবেন। লাইক করলে কি হবে, আরো অনেকে আমার ভিডিওটা পেয়ে যাবে। তো প্লিজ রিকোয়েস্ট থাকবে, লাইক করবেন ভিডিওতে। দেখার পরপরই লাইক করলে আরো অনেকে আমার ভিডিওটা পেয়ে যাবে। আর যারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আজকে আর ভিডিওটা আর লং করব না, এখন ডিনারের টাইম হয়ে গেছে যেহেতু। আর এই যে এতগুলা কথা বললাম, কেউ আবার কিছু মনে করবেন না, আসলে মনের কষ্ট থেকে বলেছি। যা বলেছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আহ, অনেক কথাই বলে ফেললাম আজকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।